আজকে বর্তমানে শর্ট ক্রিয়েটাররা এত ভাবে কাজ করছে, এত পরিমাণে কাজ করছে যে প্রচুর পরিমাণে শর্ট ক্রিয়েটার কিন্তু ভাইরাল হচ্ছে, কিন্তু সঠিকভাবে ভিডিওগুলোকে এডিট করে সঠিকভাবে সঠিক চ্যানেলে সঠিক এসইও সঠিক কিউআর কোড সঠিক সবকিছু টাইটেল ফাইটেল মেনটেন করে কিন্তু একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করা কিন্তু খুব কঠিন কাজ। আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা যে ক্রিয়েটারগুলোকে দেখছি শর্ট ক্রিয়েটারকে প্রতিদিন ইউটিউব খুললেই কিন্তু আজকে বর্তমানে শুধু শর্ট আর শর্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই জন্য প্রতিটা শর্ট কি ভাইরাল হচ্ছে না, কারণ প্রতিটা শর্ট ভাইরাল না হওয়ার যে একটা মানে যে কারণটা সেটা হচ্ছে প্রথম থেকেই তার কিন্তু যে কাজগুলো সে করে এসছে সেই কাজগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো অসুবিধা আছে, সঠিকভাবে কাজ সে করেনি, সঠিকভাবে শুনে সে মডিফাইড হয়ে নিজেকে মোটিভেশন করেছে ঠিকই, কিন্তু নিজের চ্যানেলটাকে সঠিকভাবে তৈরি না করে সঠিকভাবে কিউআর কোড সঠিকভাবে এসইও না করে নিজের চ্যানেলটাকে তৈরি করেছে। আর আজকে তার যে ভিডিওগুলো আছে সেগুলো সঠিকভাবে সঠিক দর্শকের কাছে পৌঁছচ্ছে না বলেই তার কিন্তু ভিডিওগুলো আজকে ভাইরাল হচ্ছে না। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে, আর আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে, এবং যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং কমেন্ট করে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা চ্যানেল শুরু থেকে আমরা কি করে একটা চ্যানেলকে শুরু থেকে সঠিকভাবে এসইও করে সঠিকভাবে কিউআর কোড সঠিকভাবে সবকিছু মেনটেন করে আমরা নিয়ে যাব, এবং তারপরে আমরা কি করে সেই চ্যানেলটার মধ্যে ভিডিওটা আপলোড করবো এবং কি কি জিনিসগুলোকে আমাদের দেখা উচিত। ঠিক আছে, না হলে কিন্তু তোমরা আজকে ইউটিউবে কিন্তু সবাই কাজ করছে, কম্পিটিশন প্রচন্ড, আর এই কম্পিটিশনের বাজারে যদি তোমরা সঠিকভাবে নিজের চ্যানেল এবং নিজের ভিডিওগুলোকে সঠিক প্রসেসে কাজ না করো তাহলে কিন্তু কোনো সময় তোমাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে না। তো এই ভাইরাল জিনিসটাকে কমপ্লিট করার জন্য কিন্তু যেরকম শুধুমাত্র চ্যানেলে ভিডিও বানালেই হবে না, ঠিক সেরকমই শুধুমাত্র ভিডিও ভালো বানিয়ে গেলে চ্যানেলের সেটিংস সঠিকভাবে করলাম না সেটাও কিন্তু হবে না। তো আজকে আমি তোমাদেরকে দুটো জিনিসকেই ভালোভাবে বুঝিয়ে দেবো যে কি করে আমরা সঠিক প্রসেসে কাজ করলে তবে আমাদের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারি। তো বন্ধুরা, তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আমাদের ওয়াইটি স্টুডিওতে যেতে হবে না। সবার প্রথমে আমরা চলে যাব, সবার প্রথমে আমরা ক্রোম বাজারে চলে আসব। ঠিক আছে, আমরা ক্রোম বাজারে চলে আসলাম। এই ক্রোম বাজারে আসার পর আমরা এখানে লিখবো, তোমরা কি লিখবে, youtube.com। ঠিক আছে, youtube.com এটা কিন্তু তোমরা লিখে সার্চ করবে, এখানে কোনো রকম মাঝখানে কিন্তু গ্যাপ দেবে না, টোটালটা youtube.com পুরোটা লিখে তারপরে এখানে সার্চ করবে, মানে নিজের ওয়াইটি স্টুডিওটা আমরা ক্রোম বাজারে খুলে নিচ্ছি। ঠিক আছে, এখানে খুলে নেওয়ার পর আমরা এবার যে কাজটা করবো, দেখো এইখানে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ কিন্তু খুলে এসছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। পেজ খুলে আসার পরে আমরা কি করবো, একদম উপরে দেখো 3 লাইন আছে, এইখানে দেখো একদম উপরে 3 লাইন আছে, এই 3 লাইন আমরা ক্লিক করব। ঠিক আছে, এই 3 লাইন আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখো তোমাদের সামনে কিন্তু এরকম একটা সাইডে একটা পুরো লিস্ট খুলে এসছে। এইখান থেকে আমরা কি করব, আমরা ইউটিউব ইউর ভিডিওসে ক্লিক করব। এই ইউর ভিডিওতে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে একদম নিচের দিকে এইখানে একটা সেটিংসের বটন আছে, আমরা সেই সেটিংসের বটনটাতে ক্লিক করব। ঠিক আছে, আমরা এখানে সেটিংসের বটনটাতে ক্লিক করলাম। এইবার ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু আমাদের যে চ্যানেল সেটিংসের যে মেইন পেজটা, প্রথম পেজটা কিন্তু খুলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা এই জায়গাটা ক্লিক করব, চ্যানেল সেটিংস, এই চ্যানেলে ক্লিক করব। ঠিক আছে, আমরা এই চ্যানেলে ক্লিক করে দিলাম, এইবার এইখানে কিন্তু তোমাদের যে জিনিসটা দেখানো হচ্ছে, এই দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে এইখানে কিন্তু আমার যে ভাইরাল, আমার যে চ্যানেলের রিলেটেড ভাইরাল ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো কিন্তু আমাকে এখানে দিতে হবে। ঠিক আছে, তো তোমরা যারা নিজেদের চ্যানেলগুলোকে খুলেছো এবং চ্যানেল খুলতে চাই তারা কিন্তু তোমাদের চ্যানেলের রিলেটেড অনুযায়ী যেই ক্যাটাগরি তুমি ভিডিও বানাচ্ছ সেই ক্যাটাগরি রিলেটেড ভাইরাল ট্যাগ কিন্তু আমাদের এখানে দিতে হবে। এবার তোমরা অনেকেই ভাবছো যে এইখানে ট্যাগগুলো আমি কোন জায়গা থেকে নেব, কোথা থেকে ব্যবহার করব। দেখো এইখানে কিন্তু তোমরা সেই ট্যাগগুলোকে ব্যবহার করার জন্য অবশ্যই তোমরা কিন্তু র্যাপিড ট্যাগ আইকিউ ব্যবহার করতে পারো। ধরো আমি চলে যাচ্ছি, এখন আমি কোথায় চলে যাচ্ছি, আমি গুগলে চলে আসছি। গুগলে চলে আসার পরে আমি দেখো এখানে কি লিখবো, আমি এখানে লিখে দিচ্ছি র্যাপিড ট্যাগ আইকিউ। ঠিক আছে, র্যাপিড ট্যাগ আইও আমি এখানে লিখে দিলাম। এবার লিখে দিয়ে দেখো র্যাপিড ট্যাগ আইওতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ কিন্তু খুলে এসছে। ঠিক আছে, পেজ খুলে আসার পর দেখো ইউজ ট্যাগ জেনারেটর, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে দেখো এইখানে দেখতে পাচ্ছ ইন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল। এখানে তুমি টাইটেলও দিতে পারো, তাছাড়া তুমি যেই টাইপের যেই মানে রিলেটেড ভিডিও বানাচ্ছো সেগুলো দিতে পারো। আমি এখানে টেক ভিডিও বানাই, তো আমি এখানে ইউটিউব টিপস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ইউটিউব টিপস ওকে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার সার্চ করলাম। এবার দেখো তোমাদের সামনে কিন্তু এই যে ঠিক আমার যে ক্যাটাগরি চ্যানেলের সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে কিন্তু আমাদের
কি দিয়ে দিয়েছে, এতগুলো কিন্তু ট্যাগ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এইবার তোমার কুকিং হলে কুকিং লিখবে, গেমিং হলে গেমিং লিখবে, তোমার যেই ক্যাটাগরি তুমি কাজ করছো সেই ক্যাটাগরি অনুযায়ী তুমি এখানে যখনই লিখবে তখন কিন্তু তোমার এখানে সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে কি করতে হবে, একদম নিচের দিকে চলে আসবে এবং এখানে দেখো কপি ট্যাগ, যখনই এখানে তুমি কপি ট্যাগ করবে মানে কপিতে ক্লিক করবে তখন কিন্তু এই পুরো ট্যাগগুলো কিন্তু কপি হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু মনে রাখবে যখন এখানে পুরো ট্যাগগুলো তুমি কপি করে নিচ্ছ তখন কিন্তু ডাইরেক্ট ওখানে কম্পাইলারে গিয়ে কিন্তু পেস্ট করা যাবে না, তখন তোমাকে নোটপ্যাডে পেস্ট করে নিতে হবে, ওখান থেকে তোমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এইবার দেখো আমরা কি করবো, আবার ব্যাকে চলে আসছি, মানে এখান থেকে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। ঠিক আছে, এইবার আমরা আবার ব্যাকে আসছি, ব্যাকে আসার পর দেখো এখানে যখন আমরা করে দিলাম আমরা এখানে বসিয়ে দিলাম আমাদের কাজগুলো এবং তোমরা দেখতে পাচ্ছ একদম উপরে বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং এবং ফিচার্স অ্যাজিলিটি এখান থেকে আছে। আমরা কি করলাম, বেসিক ইনফোটাতে আমরা কাজটা কিন্তু করেছি। ঠিক আছে, আমরা বেসিক ইনফরমেশন যে কাজটা ছিল সেটা কিন্তু আমরা করে নিলাম এখান থেকে। এবার আমরা কি করবো, একদম নিচের দিকে দেখো যেই কাজটা তোমরা করবে সেই কাজটা কিন্তু কমপ্লিট করার পরে এখানে দেখো সেভ অপশন আছে, এই সেভ অপশনে কিন্তু ক্লিক করতে হবে, না হলে কিন্তু সেভ হবে না। ঠিক আছে, এখানে সেভ করে দেবে। এইবার দেখো আমরা চলে আসবো অ্যাডভান্স সেটিংয়ে। এই অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে মানে তুমি এখানে যে ভিডিওগুলো বানাচ্ছ সেগুলো কি 18 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের জন্য বানাচ্ছ না তাদের ছোটদের জন্য বানাচ্ছ, তো তোমার এখানে কি করতে হবে, এটাকে সেই হিসাবে তুমি এখানে তোমার যেই ক্যাটাগরি যে অডিয়েন্স সেটাকে তোমার এখানে টিক মেরে দিতে হবে। টিক মারার পর দেখো আমরা এখানে একদম নিচের দিকে চলে আসছি, এখানে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আমাদের খুব একটা প্রয়োজন কিন্তু নেই। ঠিক আছে, এখানে আদার্স কিছু ছেড়ছাড় করার কিন্তু সেরকম প্রয়োজন নেই। এইবার আমরা চলে আসবো কোথায়, আপলোড ডিফল্টে। ঠিক আছে, এখন দেখো সাইডে চ্যানেলের সেটিংস এর নিচে যে পয়েন্ট আছে আপলোড ডিফল্ট, এইবার দেখো এখানে আমরা চলে এসেছি, এইখানে এসে আমরা কিছু টাইটেলকে আমরা এখানে পার্মানেন্ট সেট করে দিতে পারি। যেই টাইটেল যেরকম তোমার চ্যানেলের নাম হয়ে গেল বা তোমার রিলেটেড ভিডিওতে তুমি যেই ধরনের ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরির এমন কিছু জিনিস যেগুলো নাকি সব কিছুতেই থাকে, এরকম আমাদের ইউটিউব টিপস, ইউটিউব টেকনিক্যাল, মনিটাইজেশন, তো এই ধরনের জিনিসগুলো কিন্তু টেকনিক্যাল ভিডিওতে বেশি আমরা ইউজ করি। তো এটা আমরা এখানে পার্মানেন্ট সেট করে দিলে আমরা যখনই কোনো একটা ভিডিও আপলোড করতে যাবো তখন কিন্তু এই যে কিউআর কোডগুলো কিন্তু পার্মানেন্ট করে হ্যাশট্যাগে সেট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো এখানে ডেসক্রিপশন, তুমি চাইলে তোমার ভিডিওর একটা পার্মানেন্ট ডেসক্রিপশন দিতে পারো, এখানে কি ধরনের রিলেটেড তুমি ভিডিও বানাচ্ছ, কি ধরনের ভিডিও তুমি বানাচ্ছ, অডিয়েন্সের কোন অডিয়েন্স তোমার এই ভিডিওগুলো দেখতে ভালো লাগবে, তো সেগুলো তুমি এখানে লিখে দিতে পারো। এবার দেখো এখানে আনলিস্টেড, তো এখানে আমরা সবাই কি করি, আমরা পার্মানেন্ট আনলিস্টেডে রাখি, ভিডিওটা আপলোড করা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা এখানে আনলিস্টেডটাকে প্রাইভেট করে দিই। এইবার দেখো এখানে ট্যাগ, কিছু ট্যাগ তুমি এখানে দিতে পারো, তোমার চ্যানেলের নাম, তোমার যেই ধরনের চ্যানেলগুলোকে তুমি মানে চ্যানেলে কাজ করছো সেই চ্যানেলের কিছু কিউআর কোড, মেন কিউআর কোডকে তুমি এখানে অ্যাড করতে পারো। ঠিক আছে, অ্যাড করার পর দেখো এখানে সেভ অপশন আছে, এই সেভ অপশনে কিন্তু তোমাকে কিন্তু আবার ক্লিক করে সেটাকে সেভ করে দিতে হবে। ওকে, এইবার দেখো আমরা আসছি কোথায়, আমরা এবার চলে আসবো অ্যাডভান্স ফিচার্স। এই যে অ্যাডভান্স ফিচার্স, এই অ্যাডভান্স ফিচার্সটা কিন্তু যখন আপলোড ডিফল্টে আমরা আসছি এবং আসার পরে যখন এই অ্যাডভান্স ফিচার্সে আমরা আসছি তখন দেখো এখানে অটোমেটিক ক্যাপচার্স, এবার এখানে দেখো এখানে লেখা আছে অ্যালো অটোমেটিক ক্যাপচার অ্যান্ড কি মোমেন্ট। ঠিক আছে, তো তুমি যে এখানে ইউটিউব চ্যানেলটা আসার পরে তুমি যে লাইসেন্সটাকে ব্যবহার করছো, এইখানে দুটো লাইসেন্স আছে, একটা যে ক্রিয়েটিভ কমন্স, ঠিক আছে, একটা আছে হচ্ছে স্ট্যান্ডার্ড লাইসেন্স। তো আমরা এখানে কি করব, সবাই আমরা কি করব, স্ট্যান্ডার্ড লাইসেন্সটাকে কিন্তু এখানে ওকে করে রাখবো। এরপরে দেখো যেটা সবচেয়ে মেন, যে তোমার যে ভিডিওটাকে ভাইরাল করার জন্য সবচেয়ে মেন যে জিনিসটা সেটা হচ্ছে তোমার ক্যাটাগরি। দেখো এখানে অনেক মানে চ্যানেল আমরা কাজ করি, অনেক ধরনের ভিডিও বানাই, কিন্তু সঠিক ক্যাটাগরি আমরা কিন্তু বুঝতে পারি না। ঠিক আছে, তোমরা যদি অনেকে বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, যে যারা বুঝতে পারছো না আমার ক্যাটাগরি কি হবে কমেন্ট করলে আমি বলে দেবো তোমাদের, তুমি কি ধরনের ভিডিও বানাচ্ছ তাহলে আমি বলে দেবো তোমার কি ক্যাটাগরি তোমার হবে। ঠিক আছে, এখানে কমসে কম 15খানা তুমি ক্যাটাগরি পাবে, যেখানে তোমার ঠিক যেরকম আমি এখানে টেক ভিডিও বানাচ্ছি, তো টেক ভিডিও আমি যেহেতু বানাচ্ছি আমার এখানে ক্যাটাগরিটা হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, এবার তোমরা অনেকেই আছো বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে কাজ করছো, এবার আমরা যখন এখানে ক্লিক করব দেখো এখানে অটো ভিকেল, যারা গাড়ি ফাড়ি নিয়ে কাজ করো ভিডিও বানাও তাদের যে অটো ভিকেল, কমেডি যারা ফানি কমেডি ভিডিও বানাও তারা কমেডি ভিডিও দেবে, যারা এডুকেশন পড়াশোনা নিয়ে ভিডিও বানাও তারা এডুকেশন, এরকম ভাবে কিন্তু তোমরা অনেকগুলো কিন্তু এখানে 15খানা অপশন পাবে। সেখান থেকে তোমার যে চ্যানেলটির যে ক্যাটাগরি হবে সেটা কিন্তু অবশ্যই তোমাকে সঠিকভাবে সঠিক জানকারি অনুযায়ী চুজ করতে হবে। ওকে, আমার এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি চুজ করলাম। ওকে, এর নিচে দেখো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশনস ক্লারিফিকেশন সার্টিফিকেশন। ঠিক আছে, এবার তুমি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাচ্ছ, তাহলে আমি যেহেতু তুমি হিন্দিতে বানালে হিন্দি, ইংলিশে বানালে ইংলিশ, আমি বাংলায় বানাচ্ছি তো আমি বাংলা এখানে বাংলা লিখে দিলাম, ভিউজ ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, ক্যাপশন ল্যাঙ্গুয়েজ এখানে তুমি বাংলা হতে পারে, নোন মানে যে কোনো দিলে হবে, নোন থাকবে এখানে, এবং তোমার যে ডেসক্রিপশন বাকি টাইটেল ফাইটেল তুমি এখানে ইংলিশ দিয়ে দেবে, বাকি তো তুমি টাইটেল তুমি ইংলিশেও দেবে আর বাংলাতেও দেবে, দুটোই মেনশন করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো কমেন্টস, আমরা এখানে কি করব, কমেন্টস সব সময়ের জন্য অন রাখবো। এই কমেন্টস অন রাখলে কি হয়, তোমার ভালো হোক আর খারাপ হোক দু ধরনের কমেন্টসে কিন্তু তোমাকে দেখতে হবে এবং দু ধরনের কমেন্টসে তোমাকে কাজ করতে হবে। এমন কিন্তু মন খারাপ করলে চলবে না, কেউ ভালো খারাপ দুটোই বলবে অনেকে।
এবার দেখো আমরা আবার চ্যানেল সেটিংয়ে চলে আসলাম। চ্যানেল সেটিংয়ে চলে আসার পরে দেখো আমরা ফিচার্স এলিজিবিলিটি চলে আসবো। ঠিক আছে, এই ফিচার্স এলিজিবিলিটি আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের তিনটে সেকশন দেখাচ্ছে, এনাবেল দেখাচ্ছে। তোমাদেরও কিন্তু এখানে এনাবেল থাকতে হবে, তবেই কিন্তু সঠিকভাবে তোমরা কাজ করতে পারবে। নাহলে কিন্তু সঠিকভাবে কাজ না করতে পারলে, সঠিক দর্শকদের কাছে যদি ভিডিওগুলো না পৌঁছে তাহলে কখনোই ভাইরাল হবে না। এই জন্য তোমাদেরকে সবসময় জন্য এই কাজগুলো করে রাখতে হবে। স্ট্যান্ডার্ড ফিচার্স, ইমিডিয়েট, ইন্টারমিডিয়েট ফিচার্স আর অ্যাডভান্স ফিচার্স। তো মনে রাখতে হবে একদম নিচের দিকে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে, এই অ্যাডভান্স ফিচার্সটা কিন্তু অবশ্যই তোমাকে কোনো আইডি বা কোনো ভিডিও কলিং এর থেকে, বা তোমরা যদি সেটাও না করো তাহলে তোমরা 2-3 মাস যাওয়ার পর যদি তোমরা রেগুলার কাজ করতে থাকো তাহলে তোমাদের চ্যানেল হিস্ট্রি থেকে কিন্তু এই অ্যাডভান্স ফিচার্স যে অপশনটা সেটা কিন্তু তোমাদের অটোমেটিক্যালি সেটা কিন্তু এনাবেল হয়ে যাবে। ঠিক আছে, এখানে চিন্তা করার সেরকম কিছু নেই। এইবার দেখো সোজা আমরা কোথায় চলে আসব, সোজা আমরা এখানে চলে আসছি। আমরা এই যে একদম নিচের দিক থেকে দেখো সেকেন্ড অপশন, এই কাস্টমাইজেশন আমরা চলে আসব। ঠিক আছে, কাস্টমাইজেশনে চলে আসবে। এবার এখানে আসার পরে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এই হোম ট্যাবে ক্লিক করব। আমরা হোম ট্যাবে ক্লিক করলাম। এই হোম ট্যাবে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ শোকেসে রাখার, একটা হচ্ছে কোনো দর্শক বন্ধু যদি হঠাৎ করে তোমার চ্যানেলে চলে আসে তাহলে এই প্রথমটা এসেই কিন্তু শুরু হয়ে যাবে। আর এই সেকেন্ডটা হচ্ছে যদি কোনো দর্শক বন্ধু দ্বিতীয়বার তোমার চ্যানেলে আসে তাহলে সেখানে কিন্তু এই ভিডিওগুলো শুরু হয়ে যাবে। তোমাকে কিন্তু অবশ্যই তোমার যে শোকেসে দুটো ভিডিও রাখা আছে সেই দুটো কিন্তু খুব ভালো ভিডিও তোমাকে রাখতে হবে, ভালো ভিউজ, ভালো অডিয়েন্স পাওয়া ভিডিও তোমাকে রাখতে হবে। কারণ কোনো দর্শক বন্ধু আসার পর যেন সে তোমার ভিডিওর প্রেমে পড়ে যায়, সে যেন তোমার ভিডিওতে চলে আসে এবং সাবস্ক্রাইব করে তোমার পার্মানেন্ট তোমার একটা অডিয়েন্সতে তৈরি হয়ে যায়। ঠিক আছে, এইবার কি করবো, আমরা সম্পূর্ণ ব্যাকে চলে আসবো। এবার আমরা কি করলাম, আমরা কিন্তু আমাদের চ্যানেলসের যে কাজগুলো সেটা কিন্তু আমরা করে নিয়েছি। র্যাপিড আইও থেকে কিন্তু আমরা আমাদের মেনলি যে বর্তমানে যে ভাইরাল ট্যাগগুলো কিন্তু আমরা ওখান থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে নেওয়ার পর আমরা ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর এবার আমরা যে ইউটিউবে যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা আমরা কিভাবে করব, সঠিকভাবে কিভাবে করতে পারি, এটা কিন্তু আমাদের প্রচন্ড জানার বিষয়। কারণ সঠিকভাবে যেরকম সেটিংসের প্রয়োজন সেরকমই কিন্তু ইউটিউবে সঠিকভাবে তোমার ভিডিওগুলোকে সঠিকভাবে আপলোডের প্রয়োজন আছে। এবার দেখো আমরা শর্ট ভিডিও আপলোড করার জন্য আমরা কি করি, আমরা ইউটিউবে চলে আসছি। ইউটিউবে চলে আসার পরে আমরা এখানে প্লাস অপশনে ক্লিক করবো। এবার আসার পর দেখো তোমরা এখানে ভিডিও, শর্ট, লাইভ এই তিনটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা শর্ট অপশনে ক্লিক করলাম। শর্ট অপশনে ক্লিক করার পরে আমরা কি করব, যেহেতু আমাদের ভিডিওটা আমাদের তৈরি করে রেখেছি, ঠিক আছে, তো আমরা এখানে কি করব, অ্যাড অপশনে ক্লিক করব। এই অ্যাড অপশনে ক্লিক করার পরে ধরো এখানে আমি তো বেশি তো আমাদের শর্ট থাকে না, জাস্ট আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি। যদি কোনো ভিডিও থেকে এই জায়গায়, চলো আমি এটাকেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাকে নিয়ে নিলাম আমি। ঠিক আছে, এই ভিডিওটাকে নিয়ে নিলাম। আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। ঠিক আছে, এবার ডান অপশনে ক্লিক করে দিলাম। এবার ডান অপশনে ক্লিক করার পরে তোমরা দেখো এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু চলে আসবে। এইবার তোমাকে কি করতে হবে, তোমাকে এই কাজটা করতে হবে, এই যে তোমার যে ভিডিওটা, এই তোমার ভিডিওটাকে কিন্তু আজকের দিনে এমন একটা গান মানে সং এর মধ্যে নিয়ে নিতে হবে যে ওই সংটা যেন প্রচন্ড ভাইরাল সং হয়। আমরা কিন্তু সংটাকে ব্যবহার করব শুধুমাত্র একদম স্লো ভাবে, কিন্তু আমাদের যে মেন ভয়েস সেটা কিন্তু থেকে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, আমরা এখানে অ্যাড, তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম উপরের দিকে এই যে এই জায়গাটায়, এই জায়গাটা অ্যাড সাউন্ড, এই অ্যাড সাউন্ডে আমরা কিন্তু ক্লিক করব। ঠিক আছে, আমরা অ্যাড সাউন্ডে ক্লিক করলাম। এবার তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ভিডিওগুলো, এই যে গানগুলো কিন্তু বর্তমানে এই গানগুলো নিশ্চয়ই ভাইরাল, তাই জন্য কিন্তু সবার প্রথমে তোমাকে দিয়েছি। এবার আমরা এটা কি করব, আমরা এখানে এই গানটাকে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখো আমরা এখানে নিয়ে নিলাম, গানটাকে কিন্তু আমরা নিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ উপরে কিন্তু শো করছে জিমি জিমি জিমি, এখানে কিন্তু শো করছে। ঠিক আছে, আমরা এখানে নিয়ে নিলাম। এইবার নিয়ে নেওয়ার পর তুমি ধরো তুমি নিজেও কোনো কিছু বলতে পারো। ঠিক আছে, তুমি কিছু যদি বলতে চাও এরকমভাবে তুমি বলতে পারো। আর যদি বলতে না চাও, যদি তুমি ভয়েস দিয়ে কোনো ভিডিও বানিয়ে থাকো তাহলে সেই ভয়েসটাকে যদি তুমি ঠিক করতে হবে তোমাকে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে কিছু লিখেও দিতে পারি। আমরা এখানে এই টিক মারে ক্লিক করব, টিক করে দিলাম, আমরা টিক করে দিলাম। এবার দেখো এখানে তোমরা দেখতে পাবে ঠিক আছে, এইবার দেখো এখানে আমরা কি করতে হবে, ধরো এই ভিডিওটাতে সাউন্ডটা তোমার ভয়েসটা বেশি আছে, আমরা কি করব, এই যে কোনার দিকে দেখো অ্যাডজাস্ট বাটনটা আছে, এইখান থেকে আমরা
এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর দেখো ইওর অডিও এবং গানটার যে সাউন্ডটা, ঠিক আছে। তখন আমি কি করব, আমার ভিউজটা বাড়িয়ে দেবো এবং এটাকে একদম কম করে দেবো। দেখতে পাচ্ছ সেটা ভয়েস হতে পারে আমার। এইবার আমাকে যে কাজটা করতে হবে, এই যে আমি যে গানটাকে ইউজ করলাম, এই গানটা কিন্তু আমার ভিডিওটাকে ভাইরাল করতে সাহায্য করবে। কারণ বর্তমানে এই গানটা কিন্তু ইউটিউবের একটা ট্রেন্ডিং সং। আর আমি যতই স্লোভাবে তুমি ব্যবহার করো না কেন, ইউটিউবের অ্যালগোরিদমটা বুঝে চলতে হবে তোমাদেরকে। কারণ ইউটিউবের অ্যালগোরিদমে এই গানটা তুমি ব্যবহার করেছো, সেটা আসতে হোক কোনো অসুবিধা নেই, কিন্তু এই গানটা ব্যবহার করার জন্য ইউটিউব কিন্তু এই ভাইরাল সঙের জন্য এই ভিডিওটাকে তোমার সবার কাছে প্রমোট করতে শুরু করবে। এই ভাইরাল সঙের সাথে কিন্তু এই ভিডিওগুলো প্রমোট হতে শুরু করবে। যারা অন্যান্য ভিডিও বানিয়েছে এই গানটাকে দিয়ে, তাদের সাথে কিন্তু তোমার এই ভিডিওটা কিন্তু প্রমোট হতে শুরু করবে। তো তখন তোমার ভিডিওটা আপনি ইউটিউবের কিন্তু অ্যালগোরিদমে ফিট হয়ে যাবে এবং ইউটিউব না চাইলেও তোমার এই ভিডিওকে প্রমোট করতে শুরু করবে। তখন কি হবে, তোমার ভিডিওতে কিন্তু ভিউজের ঝড় বইবে এবং প্রচুর পরিমাণে ভিউজ কিন্তু আসতে থাকবে। এই জন্য ঠিক সঠিক পরিমাণে এসইও, সঠিক পরিমাণে ট্যাগ, সঠিক পরিমাণে ইউটিউব চ্যানেলের সেটিং, সঠিক পরিমাণে যে কোনো সং ব্যবহার করার জন্য কিন্তু তোমাদেরকে সঠিকভাবে সেই কাজগুলো করতে হবে। এবং তোমরা যদি এখানে লিখতে চাও কিছু, এখানে কিছু লিখতেও পারো। ধরো এখানে যদি কিছু লিখে দাও যে ক্যাট ড্যান্স, দেখো ক্যাট ডান্স, ডান্স, ঠিক আছে। এবার আমি কি করবো, ডান অপশনে ক্লিক করবো আর এটাকে আমি উপর দিকে নিয়ে যাবো, এখানটা আমি রেখে দেবো, ঠিক আছে, রেখে দিলাম। এইবার আমি কি করবো, নেক্সট অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে, করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এইবার দেখো তোমাদেরকে একটা সুন্দর একটা টাইটেল কিন্তু এখানে ইউজ করতে হবে, ঠিক আছে। একটা সুন্দর টাইটেল তুমি ইউজ করলে এইবার তোমাকে সবচেয়ে মেন যে জিনিসটা, আরেকটা জিনিস, তোমাকে হ্যাশট্যাগ শর্ট কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। হ্যাশট্যাগ শর্ট ইউজ করলে তবেই তোমার ভিডিওটা কিন্তু শর্টস ফিরে যাবে। হ্যাশট্যাগ ইউজ করলে, হ্যাশট্যাগ শর্টস ইউজ করলে তবেই তোমার এই ভিডিওটা কিন্তু ইউটিউব শর্টসে কিন্তু ফিরে চলে যাবে। তখন কিন্তু তোমার এখানে আরেকটা কিন্তু ভাইরাল টিক্স তুমি ইউজ করলে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ শর্ট, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আমরা আসবো ভিজিবিলিটি। এখানে তুমি কি করবে, এখানে তুমি, আমি চাইবো যারা কিছুক্ষণ আগে ভিডিওটা তোমরা আপলোড করছো তারা কিন্তু অবশ্যই শিডিউল করে দাও। শিডিউল করে দিলে খুব ভালোভাবে ভিডিওটা পাবলিক হয়ে যায়। হতে পারে তোমার হাতে টাইম না থাকতে পারে, খুব কম টাইমে তুমি কাজটা করছো, তখন তোমরা শিডিউল করে কাজটা করো, ঠিক আছে। ব্যাকে চলে আসছি। এরপর দেখো রিলেটেড ভিডিও তোমার থাকলে সেখানে রিলেটেড ভিডিও তুমি ইউজ করতে পারো। লোকেশন, কোন লোকেশনে ভিডিওটা বানাচ্ছো, কোন লোকেশনের জন্য বানাচ্ছো, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, সেখানে বানাতে পারো। এরপর দেখো অল্টারনেট কন্টেন্ট, একটা মারাত্মক যে সাবজেক্ট, সেটা হচ্ছে অল্টারনেট কন্টেন্ট। এই অল্টারনেট কন্টেন্টের ব্যবহারের জন্য কিন্তু তোমাদের চ্যানেলে ক্ষতি হতে পারে এবং ইউটিউব বুঝতে পারবে না তোমার আসলে এই চ্যানেল যে ভিডিওটা, সেটা কি অবশ্যই অল্টারনেট ভিডিও নাকি তোমার নিজস্ব কন্টেন্ট। তুমি এর মধ্যে কি এআই ব্যবহার করেছো কি করোনি। যদি কোনোভাবে তুমি তোমার চ্যানেলে এআই ব্যবহার করে থাকো তাহলে অবশ্যই ইয়েস করবে। তোমরা পিন্টারেস্ট থেকে নাও, যে কোনো অন্য কোনো জায়গা থেকে সঠিকভাবে যদি নিয়ে থাকো পিন্টারেস্ট থেকে, তাহলে কিন্তু এটা এআই ভিডিওই, ওখানে এআই ভিডিও থাকার কারণে তুমি অবশ্যই তোমরা কিন্তু ওটাকে ইয়েস করবে। আর যদি কোনো রকম এআই ব্যবহার না করে থাকো তাহলে সেখানে তুমি নো করে দেবে, ঠিক আছে। না করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু করলে ইয়েস করতে হবে। এরপর দেখো এখানে অ্যালো ভিডিও এন্ড অডিও রিমিক্সিং। যখনই আমরা এখানে আসবো আমরা সবসময়ের জন্য অ্যালো করবো, কারণ একটা ছোট্ট চ্যানেল, আমাদেরকে অ্যালো করলে আমাদের ভিডিওটা নিয়ে কেউ হয়তো কাজ করবে, তো তার জন্য কিন্তু অবশ্যই ভালো হবে, আমার ভিডিওটা প্রমোট হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই অ্যালো করে দেবো, ঠিক আছে। এরপরে কমেন্ট সেকশনটা কিন্তু আমরা অন রাখবো, আগেই বলেছি। এবং সেক্ষেত্রে আমরা কি করবো, সবকিছু কমপ্লিট করার পরে আমরা আপলোড শর্টসে ক্লিক করবে এবং খুব ভালোভাবে তুমি তোমার সময় অনুযায়ী ভিডিওকে আপলোড করে নেবে। কিন্তু মনে রাখতে হবে, তোমার এই ভিডিওটা তখনই আপলোড করবে যেই সময় তোমার অডিয়েন্স, তোমার দর্শক বন্ধুরা সঠিক সময়, সঠিকভাবে, সঠিক জায়গায় আসছে। দেখো এখানে আমরা চলে আসছি, দেখো ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসছি, এখানে চলে আসছি। চলে আসার পর দেখো এখানে আমরা যখনই অডিয়েন্সের মধ্যে চলে যাবো, অ্যানালিটিক্সে চলে আসলাম। চলে আসার পরে দেখো এখানে অডিয়েন্সে চলে আসবো। এইবার দেখো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এইখান থেকে তোমরা বুঝে নিতে পারবে যে তোমার দর্শক বন্ধুরা কোন সময় সঠিকভাবে তোমার ভিডিওগুলো দেখে, ঠিক আছে। তো এটাকে তোমরা অবশ্যই ব্যবহার করবে। এইভাবে ব্যবহার করার পর তোমরা ভিডিওটাকে আপলোড করো। দেখো আপলোড করার পর তোমার ভিডিও ভাইরাল অবশ্যই হবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। তাছাড়া তোমরা সঙ্গে থাকো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলের সাথে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।